কিন্তু হ্যাঁ, বাবা হিসেবে, একজন হাজবেন্ড হিসেবে অনেক পারফেক্ট একজন মানুষ। কারণ আমার বাচ্চাদের মানে মুখে বলতে যতটুকু সময় ওর কিনে দিতে অত সময় লাগে না। সে টাকা থাকুক বা না থাকুক, মানে চেষ্টা করে, খুব চেষ্টা করে যে আমার মেয়েকে আমি এটা কিনে দেবো। আমার মেয়েটা আবদার করেছে তো কিনে দেয়। আর এতেই আমি অনেক খুশি যে আমার মেয়েদের আবদার পূরণ করতে পারে, আল্লাহ এতটুকু তৌফিক দিয়েছে। তো আমরা যখন ছোট ছিলাম আমার আম্মুকে আমি বলতাম যে আম্মু আমাকে একটা পুতুল কিনে দাও। তো আমার আম্মু না পুতুলকে অনেক ভয় পেত। আমার আম্মু কিনে দিতে চেত না, বলতো না এইসব দিয়ে খেলতে হয় না, ভূত হয়, ভূত আসে। তো আমি না আমার আম্মুর মতোই, মানে যখন আমার উজমা ছোট ছিল তখন ও যা চাইতো আমি তাই কিনে দিতাম। আমি বলতাম যে এটা কিনে দাও, ওটা কিনে দাও। কিন্তু এখন তো বড় হচ্ছে, পড়াশোনার প্রতি মন দিতে হবে। তো এখনও মেয়ে যা আবদার করবে তাই মেয়েকে কিনে দিতে হবে। তো আমি বলেছি যে এত কিনে দেওয়ার তো দরকার পড়ে না, মেয়ে তো নষ্ট করে ফেলবে। তো দেখি না আজকে কি নিয়ে আসে। যদি দেখি যে কোনো পুতুল বা কোনো কিছু নিয়ে আসে, আসলে কিন্তু পুতুল জিনিসটা ভালো না, আমি সব একদম পছন্দ করি না। তো যদি কোনো পুতুল নিয়ে আসে, আমি শুনেছি যে আমার মেয়ে বলছে পাপা আমাকে একটা পরী কিনে দাও, পরী কিনে দাও। তো যদি সেইগুলাই নিয়ে আসে, আজকের ওর কপালে খুবই খারাপ কিছু আছে, আপনাদেরকে আমি বলে রাখলাম। তো আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন যে আমি আজকে কি করি আর ও কি রিয়াকশনটা দেয় যে আমি এটা কিনেছি। আপনারা সাথে থাকবেন। দেখুন আমার ছোট মেয়েটা কি দুষ্টু, ওর বড় বোনকে কিভাবে খামচি দিয়েছে। খামচি দিয়েছে আম্মু? ও ওর মামপট থেকে একটা বাড়ি দিয়েছে। ওর মামপট থেকে বাড়ি দিয়েছে। আজকে পাপা আসলে বিচার দিয়ে দেবা, বুঝছো? এই পচা, এই তুমি আপুকে মেরেছো কেন? মারুনি? এই তুমি আপুকে মেরেছো কেন? আপাকে মেরেছো কেন? দেখছেন দেখছেন, ওর কোনো কোনো নাই যে ওর, তুমি ওকে কেন মেরেছো? ও আমি আমি ওকে ভেবেছিলাম কি মা মা তো গোসল করতে যাবে, একটা কাজ করি, ওকে পায়ে থেকে নিয়ে তারপর দোলে ওকে ঘুম পাড়ে রেখে দিই। না ওই সেই আমার শুবেই না, জিদ করে খালি, তারপর এখানে টং করে বাড়ি দিয়ে টং করে বাড়ি দিয়েছে। এই এই তুমি ওকে দেখেন কত পাজি, ওর বোনকে মেরে ও আবার হাসছে। তুমি টং করে কেন বাড়ি দিয়েছো? আবার নাচে, আবার নাচানাচি করছো কেন? তুমি কেন বাড়ি মেরেছো? হ্যাঁ আই দুষ্টু, ওকে আমি আগে থেকে অনেক ভালোবাসতাম। এখন বাসো না? এখনো বাসি। তাহলে এই যে মারলো, এখন কি হবে? ওখান থেকে তো ফেটে গিয়েছে। আচ্ছা যাই হোক, সবাইকে বলো আপনারা সবাই আমার সাথে থাকবেন। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর পাপা আমার জন্য কি সারপ্রাইজ এনেছে সেটা আপনাদেরকে দেখাবো। আর পাপা আমাকে কি সারপ্রাইজ এনেছে আপনাদেরকে দেখাবো। আর পাপাকেও আমরা সারপ্রাইজ দিব। আর পাপাকে আমরা সারপ্রাইজ দিব। ওকে, বাই বাই। একটা পচা। তো গাইস, মেয়ের জন্য তো গিফট এনেছে। আমি যদি কখনো বলি আমার এটা লাগবে ওটা লাগবে, আমাকে কখনোই এনে দেয় না। তো আমার কাছে টাকা রাখতে দিয়েছিল, বলেছে এটা তোমার কাছে রাখো, অন্য কোনো কিছুতে কাজে লাগবে। তো আমি মাতুব্বারি করে আমি এটা কিনে নিলাম। আমি 2 দিন আগে অর্ডার করেছিলাম, তো আজকে পার্সেলটা আসলো, তো জানি না। তো আজকের আমি দেখব যে আসলে রিয়াকশনটা কেমন হয়, আর আপনারাও দেখবেন যে আমার সাথে ঠিক কেমন ব্যবহার করে। আসলে আমাকে কিছুই কিনে দিতে চায় না। আমি এই বাসায় আসার পরে আমি বলেছি আমার জন্য পর্দা আনতে, তো এখনো পর্যন্ত আমার পর্দাটাও আনে নাই। তো মেয়ের এত খেলনা, এত কিছু, তারপরও ওর মেয়ের যেটা আবদার করবে সেটাই মেয়েকে দিবে। আমারও তো কিছু আবদার থাকতে পারে, তাই না? আমার সংসার আমি সাজাতে পারি না? তো আমি যদি আমার সংসারটা সাজাই তো সবার কাছে ভালো লাগবে।
ওর কাছেও ভালো লাগবে, কিন্তু ও চায় না যে আমি এটা কিনি ওটা কিনি। অনেক কঞ্জুস জানেন, অনেক কিপটা, শুধু আমার সাথেই এমন করে। আর কারোর সাথে করবে না, কিন্তু আমার সাথে করবে কেন বলেন তো? আমি কি ওকে বলি যে আমাকে সোনার গহনা কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও? আমি তো আমার সংসারটা সাজাতে চাই, কিন্তু কুঞ্জুসের এত কুঞ্জুস, মানে কি বলবো, আমাকে ঘরের কোনো কিছু কিনতেই দিতে চায় না। এই যে আমি ডাইনিং টেবিলটা কিনেছি, এগুলো আমার সব শখের, কম দামের হোক কিন্তু তারপর আমার কাছে অনেক মূল্যবান, কারণ আমি মনে করি যে কম দামের জিনিস হলেও তো আমার ঘরে আছে, আমার কাছে এটাই অনেক ভালো লাগে। কিন্তু কুঞ্জুসের কিছু না কইয়া ও আমাকে কোনো কিছু কিনে দিবার চায় না। কিন্তু হ্যাঁ, উম, বাবা হিসেবে, একজন হাজবেন্ড হিসেবে অনেক পারফেক্ট একজন মানুষ, কারণ আমার বাচ্চাদের মানে মুখে বলতে যতটুকু সময় ওর কিনে দিতে অত সময় লাগে না, সে টাকা থাকুক বা না থাকুক, মানে চেষ্টা করে, খুব চেষ্টা করে যে আমার মেয়েকে আমি এটা কিনে দেবো, আমার মেয়েটা আবদার করেছে তো কিনে দেয়। আর এতেই আমি অনেক খুশি যে আমার মেয়েদের আবদার পূরণ করতে পারে, আল্লাহ এতটুকু তৌফিক দিয়েছে। তো আমরা যখন ছোট ছিলাম আমার আম্মুকে আমি বলতাম যে আম্মু আমাকে একটা পুতুল কিনে দাও, তো আমার আম্মু না পুতুলকে অনেক ভয় পেত। আমার আম্মু কিনে দিতে চেত না, বলতো না এইসব দিয়ে খেলতে হয় না, ভূত হয়, ভূত আসে। তো আমি না আমার আম্মুর মতোই, মানে যখন আমার উজমা ছোট ছিল তখন ও যা চাইতো আমি তাই কিনে দিতাম, আমি বলতাম যে এটা কিনে দাও ওটা কিনে দাও। কিন্তু এখন তো বড় হচ্ছে, পড়াশোনার প্রতি মন দিতে হবে, তো এখনও মেয়ে যা আবদার করবে তাই মেয়েকে কিনে দিতে হবে। তো আমি বলেছি যে এত কিনে দেওয়ার তো দরকার পড়ে না, মেয়ে তো নষ্ট করে ফেলবে। তো দেখি না আজকে কি নিয়ে আসে, যদি দেখি যে কোনো পুতুল বা কোনো কিছু নিয়ে আসে, আসলে কিন্তু পুতুল জিনিসটা ভালো না, আমি সব একদম পছন্দ করি না। তো যদি কোনো পুতুল নিয়ে আসে, আমি শুনেছি যে আমার মেয়ে বলছে পাপা আমাকে একটা পরী কিনে দাও, পরী কিনে দাও। তো যদি সেইগুলাই নিয়ে আসে, আজকের ওর কপালে খুবই খারাপ কিছু আছে, আপনাদেরকে আমি বলে রাখলাম। তো আপনারা সবাই সাথে থাকবেন, দেখবেন যে আমি আজকে কি করি আর ও কি রিয়েকশনটা দেয় যে আমি এটা কিনেছি। আপনারা সাথে থাকবেন। তো এই ফাঁকে আমার মেয়েদের জন্য আমি সন্ধ্যার নাস্তা বানিয়ে দিচ্ছি, আমার বড় মেয়ের জন্য। আমার ছোট মেয়ে আবার এগুলো খায় না। আমার ছোট মেয়ের জন্য তো এই যে আছে নাস্তা, এটা খাওয়াবো। তো ঝাল বেশি খায় না, তাই ঝাল খুবই সামান্য দিয়েছি। তারপর আমি একটু এই যে পাঁচ মিশালি মশলাটা দিয়ে দেবো, আর একটু ধনিয়ার গুঁড়াটা দিয়ে দেবো। তো আমি স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। ছাড়ো, ঝাল ঝাল মতো ঝাল। তারপর আমি প্রাণ স্বাদের মশলাটা দিয়ে দেবো এটার ভিতরে। তোমার একটু খেতে হবে, তো আমি পুরোটাই এটার ভিতরে দিয়ে দেবো। এটাতে বেশি ঝাল হয় না আর অনেক টেস্টি হবে। তারপর আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। তো এটা আমি নিজেই বানাই, আমার বড় মেয়ে অনেক পছন্দ করে এটা। আমার এখানে সবকিছু মেশানো হয়ে গেছে, এখন তেলটা গরম হলেই এটার ভিতরে ছেড়ে দেবো। তো আমি দিয়ে দিয়েছি, পাতলা করে দিয়েছি যাতে মচমচে হয়, আর আলুটাও যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নামো, এটাকে যেন তুমি কি বলো ভুলে গেছে। তো আমার এক পাশ কিন্তু হয়ে গেছে, আমি উল্টে নিয়েছিলাম।
খায়ের কারণ দাও। একটা কিন্তু ভাজা শেষ, আরেকটা দিয়েছি। আমার মেয়ের সন্ধ্যার নাস্তা রেডি। দেখি আমার মেয়ে কি বলে। আম্মু, এই যে দেখো, কি এটা? তুমি যেটা পছন্দ করো, ছোট আম্মু পছন্দ করে, নাও। গরম, একটু ঠান্ডা হোক, বুঝছো? আলুর দম। আলু দিয়ে বানিয়েছি। আর একটা কি করে ও তো ও তো খালি বুঝছে না কিসের সাথে? পিছলা খেয়ে পড়েছে আলুর দম আর ফলা খেয়ে ফেলছে। বনুকে রেডি করিয়েছে কে? আমি কই দেখি তো। ও বাবা, চুলও আশ্রয় দিয়েছো। কিন্তু এখন এখন খালি বাকিটা অল্প একটু পাউডার নিয়ে ওকে সারা মুখে মুখে দিতে হয়। তাহলে আমার বুঝতে হবে, বুঝলে? আমি সেটা আমি ক্যারাটেই করে দেবো। গাইস, আমার জন্য পাপা এখন আমি চিনতে পেরেছি কি এনেছে। এখন আনবে হলো কি জানি, ভুলে গেলাম আবার। মেয়েটা পাউডারই দিতে চাই না। ওকে আমি এখন রেডি মডি করে দিলাম। এখন এখন ওকে একটুখানি পানিটা খাওয়িয়ে আমার কোলে নিয়ে কি করতে হবে আপনারাই তো জানবেন। এই পানি খা, পানি খা। দেখুন গাইস, বোনের প্রতি বোনের ভালোবাসা দেখেন। তারপরও আমার মেয়েটাকে কি করে যেন মারে আম্মু। ও আমাকে এখানে মারবট দিয়ে দিয়ে ফেটে ফেলেছে। কি এনেছে? চলো খোলা যাক। আমার তো খুলো। খুবই ভয় লাগছে, কারণ টাকা করেছি, জানি না কি বলে, তো দেখা যাক কি বলে। আমি দরজা ঠাক দিয়েছি। ছাড়ো, পাপা কি নিয়ে এসেছো? সারপ্রাইজ! অনলাইন থেকে অর্ডার করেছিলাম। সারপ্রাইজ! থ্যাংক ইউ। এটা কি? এটা এটা আমার আসেন। কে কি এনেছে? আয় হায়, ছেঁড়াও হয়ে গেছে। ফ্যানটা বন্ধ করো। তুমি দেখেন আমার মেয়েরা কত খুশি, আর আমার ছোট মেয়ে কিন্তু ও কাগজ পেয়ে অনেক খুশি। দেখো, এটা ওরাই হলো। ইস, আপনি কিভাবে করতে হবে? ও- সামনে গেলে দেখুন আমার মেয়েরা কত খুশি, কত খুশি। দেখুন আহা, দেখুন পরি এনেছে কিন্তু কন্ট্রোল করতে পারছে না পরিটাকে। পরিটা শেষমেশ ধপস করে পড়ে গেল। কি একটা অবস্থা, কি নিয়ে এসেছে উজমা?
দেখছো? এই খুশি দাও। এটাতেই তুমি খুশি? হ্যাঁ। এটা নিয়ে যদি তুমি বাইরে বের হও আর যদি উড়াও তাহলে কিন্তু আর নামানো যাবে না। তো আই বললাম না তোমার সারপ্রাইজটা কেমন হয়েছে? ভালো, অনেক সুন্দর হয়েছে। বলো তো টাকা কোথা থেকে পেয়েছি? টাকা কোথা থেকে পেয়েছো? আমার মানে কি আম্মু, কি হয়েছে বলো? খুশি হয়েছে। না তুমি কি ভেবেছিলে? কি বড় কাঁদে। বড় পার্সেল আনবে? কেন তুমি এটাতে খুশি হওনি? ছোট এটা এটা রাখতে তো আমি চালাতে পারবো, তাহলে তো ফেলে লেগে যাবে। কি অবস্থা? আল্লাহ তাহলে কন্ট্রোল করণের লেগে কিছু দেয় নাই? যেটা দইরা আর কি করতে হবে, একটু বড়ই থাকা দরকার ছিল। তো দেখেন এতটুকু জিনিস পেয়ে কিন্তু আমার মেয়ে মহা খুশি। আচ্ছা আমার একটু পরে ই করো, ঠিক আছে? একসাথে এটা হলো চার্জারের। আচ্ছা, তো আমি তো ভেবেছিলাম হয়তো আমার হাজবেন্ডটা সারপ্রাইজ পেয়ে অনেকটা রেগে যাবে, কিন্তু না, রাগ হয়নি। কিন্তু উল্টো বলেছে আমি নাকি ওর মানিব্যাগ থেকে টাকা মেরেছি, কিন্তু আসলে তো সেটা না। আসলটা হচ্ছে ও আমাকে যে টাকাটা রাখতে দিয়েছিল সেই টাকাই আমি খরচ করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।